হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। রিয়েলমি 11 এবং ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি রয়েছে, এই দুটি ফোনের মাঝে যদি কম্পেয়ার করা হয় তাহলে প্রাইসের দিক থেকে দেখা যাবে একটি ফোনের প্রাইস হচ্ছে 40,000 টাকা এবং আরেকটি ফোনের প্রাইস হচ্ছে 32 থেকে 33,000 টাকা। এখন এই দুটি ফোনের মাঝে প্রাইস অনুযায়ী কম্পেয়ার করলে দুটি ফোনের প্রাইসে কিন্তু মোটামুটি ভালো একটি পার্থক্য থাকবে। এখন দেখার বিষয়, এই দুটি ফোনের মাঝে প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী কোন ফোনটি এগিয়ে থাকবে, এই হচ্ছে আজকের ভিডিও টপিক। সো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। বরাবরের মতোই আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। প্রথমে যদি নেটওয়ার্ক নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন দুটি ফোনই কিন্তু 5G ফোন। এই দুটি ফোনের ডিজাইনের কথা বললে রিয়েলমি 11 যে ফোনটি রয়েছে, এই ফোনটির ব্যাক প্যানেলটি কিন্তু অনেক দুর্দান্ত একটি ডিজাইন রয়েছে। এখানে পিছনে আপনারা পেয়ে যাবেন লেদারের ব্যাক প্যানেল অথবা একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল, এবং এই ফোনটি বিল্ড করা হয়েছে একটি প্লাস্টিক ফ্রেম দিয়ে। অপরদিকে আমরা যদি ইনফিনিক্স GT 10 ফোনের কথা বলতে যাই তাহলে এখানে আপনারা একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল পেয়ে যাবেন, তবে এই প্লাস্টিকের ব্যাক প্যানেলটি কিন্তু একটি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, যা দেখতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। এবং এই ব্যাক প্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি LED স্ট্রিপ, এবং সেই সাথে এই ফোনটির ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। দুটি ফোনের ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর। দুটি ফোনের ডিসপ্লের কথা যদি বলি তাহলে রিয়েলমি 11 যে ফোনটি রয়েছে, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেলস, এবং এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন 394 PPI ডেন্সিটি, এবং এই ডিসপ্লেতে সেই সাথে পাবেন আপনারা HDR10+ এর সাপোর্ট এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। অপরদিকে রিয়েলমি GT 10 যে ফোনটি রয়েছে, এই ফোনটিতে আপনারা যদি আসি তাহলে এখানে আমরা পেয়ে যাব 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x1200 পিক্সেলস, এবং এই ডিসপ্লেতেও আপনারা পেয়ে যাবেন 395 PPI ডেন্সিটি। সেই সাথে থাকছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি ফুল ব্রাইটনেসে 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে। এখন এখানে দুটি ফোনের মাঝে যদি ডিসপ্লের দিক থেকে কম্পেয়ার করা হয় তাহলে এগিয়ে থাকবে রিয়েলমি 11 যে ফোনটি রয়েছে এই ফোনটি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু HDR10+ এর সাপোর্ট থাকছে, কিন্তু রিয়েলমি GT 10 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু কোনো HDR10+ এর সাপোর্ট থাকছে না। দুটি ফোনের হার্ডওয়্যার সেকশনের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে রিয়েলমি 11 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Android 13, এবং UI হিসাবে আপনারা পেয়ে যাবেন রিয়েলমি UI 4.0, এবং এই ফোনটির চিপসেট হিসাবে থাকবে MediaTek Dimensity 70506 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটি, এবং এই ফোনটিতে আপনারা GPU হিসাবে পেয়ে যাবেন Mali G68। অপরদিকে ইনফিনিক্স GT 10 যে ফোনটি রয়েছে এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে যদি আমরা আসি তাহলে এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাব Android 13, এবং UI হিসাবে আমরা পাবো XOS 13, এবং চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Dimensity 80506 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটি, এবং GPU হিসাবে আমরা পেয়ে যাব এখানে Mali G77 MC9 এই GPUটি। এই দুটি ফোনের হার্ডওয়্যার সেকশনে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ইনফিনিক্স GT 10 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু আমরা পেয়ে যাব অনেক বেশি পাওয়ারফুল একটি প্রসেসর, তবে রিয়েলমি 11 এর যে প্রসেসরটি রয়েছে এটিও কিন্তু একটি গেমিং প্রসেসর, তবে এই ফোনটির থেকে অনেক বেশি পাওয়ারফুল একটি প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে ইনফিনিক্স GT 10 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে। হার্ডওয়্যার সেকশনে কম্পেয়ার করলে কিন্তু এগিয়ে থাকবে ইনফিনিক্স GT 10 যে ফোনটি এই ফোনটি। স্টোরেজ হিসাবে পেয়ে যাব রিয়েলমি 11 এও 8GB এবং 256 ভ্যারিয়েন্ট, এবং ইনফিনিক্স GT 10 যে ফোনটি রয়েছে এই ফোনটিও আমরা পেয়ে যাব 8GB 256 ভ্যারিয়েন্ট। এবার যদি আসি দুটি ফোনের ক্যামেরা সেকশনে তাহলে রিয়েলমি 11 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আমরা পাবো 200 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল থাকবে ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্ট ফাস্টিং ক্যামেরা হিসাবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটিতে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 4K রেজুলেশনে 30 FPS এ, 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবো 30 FPS এ, 60 FPS এ এবং 120 FPS এ।
Infinix GT10 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে আমরা 108 মেগাপিক্সেলের মেইন শুটার দেখতে পাবো এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাব ডেপথ সেন্সর, যা মোটেই কোনো কাজের ক্যামেরা নয়। এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাব 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং ভিডিও রেকর্ড করতে পারবো 4K রেজলিউশনে 30 FPS এ এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবো 30 FPS এ এবং 60 FPS এ। দুটি ক্যামেরার মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে Realme 11 কিন্তু এগিয়ে থাকবে। এখানে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। অপরদিকে Infinix GT10 ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এখানে যদি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করতো তাহলে কিন্তু এই ফোনটি ক্যামেরার দিক থেকে আরও একটু বেশি এগিয়ে থাকতে পারতো। সাউন্ডের কথা বললে Realme 11 ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার এবং এখানে কিন্তু কোনো 3.5 মিলিমিটার জ্যাক পাবেন না। অপরদিকে Infinix GT10 ফোনটিতে আপনারা পেয়ে যাবেন স্টেরিও স্পিকার এবং সেই সাথে থাকছে 3.5 মিলিমিটার জ্যাক। ফিচার্সের কথা বলতে গেলে দুটি ফোনের মাঝেই কিন্তু পেয়ে যাবেন সব ধরনের সেন্সর এবং Realme 11 এও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং Infinix GT10 ফোনটি রয়েছে এই ফোনটিতেও আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এখন ব্যাটারিতে যদি আসি তাহলে Infinix GT10 ফোনটিতেও ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং সেই সাথে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার এবং Realme 11 যে ফোনটি রয়েছে এই ফোনটিতেও আপনারা পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 100 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার। এখানে যদি চার্জারের দিক থেকে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু এগিয়ে থাকবে Realme 11 যে ফোনটি রয়েছে এই ফোনটি। Realme 11 এবং Infinix GT10 Pro এই দুটি ফোনের মাঝে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু খুব বেশি পার্থক্য দেখা দেবে না। তার কারণ হচ্ছে একটি ফোনের প্রাইস এবং আরেকটি ফোনের প্রাইসের মধ্যে পার্থক্য থাকলেও পারফরমেন্সের দিক থেকে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। Realme 11 যে ফোনটি রয়েছে এই ফোনটির তুলনায় Infinix GT10 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসর। Realme 11 ফোনটিতে ব্যবহার করা হয়েছে ভালো মানের একটি ক্যামেরা এবং অপরদিকে Infinix যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু Realme-এর তুলনায় একটু দুর্বল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুটি ফোন থেকে আপনারা 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর হ্যাঁ, ডিসপ্লের দিক থেকে আমি আরও একটি কথা বলতে ভুলে গিয়েছি Realme 11-এর দিক থেকে। Realme 11 যে ফোনটিতে রয়েছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে। অপরদিকে Infinix GT10 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে পাওয়া যাবে না। এই দুটি ফোনের মাঝে যদি প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী কম্পেয়ার করা হয় তাহলে আমি বলবো দুটি ফোন প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী কিন্তু মোটামুটি ভালো মানের কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। বলা যায় এক কথায় কেউ কিন্তু কারোর থেকে কম না। এখন আপনার কাছে যে ফোনটি ভালো লাগবে আপনি অবশ্যই সেই ফোনটির দিকে যাবেন। সো এই ছিল আজকের Realme 11 এবং Infinix GT10 যে ফোনটি রয়েছে এই দুটি ফোনের কম্পেয়ার করা। এখন আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর আগে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।